ফাইনালি মেগাস্টার সলমান খানের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি সিকান্দারের অফিসিয়াল টিজার চলে এসেছে, যেটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম। তার কারণ এর আগে এই মুভির যে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, যেটাকে অবভিয়াসলি তারা টিজার বলেছিল, বাট সেটা অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট টিজার। সেই টিজারে যে সিন দেখানো হয়েছে সেগুলা একটাও সিনেমাতে থাকবে না, সেটা আমার বেশ ভালো লেগেছিল। সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেখানে সলমান খানকে যে প্রেজেন্ট করা হয়েছিল, এবং সেখানে পুরো যে ভাইবটা, সেটা কোথাও না কোথাও একটা ভালো মুভির ভাইব দিয়েছিল, যার কারণে সেই অ্যানাউন্সমেন্ট টিজারটা পার্টিকুলারলি আমার খুবই ভালো লেগেছিল। এবং আমি এই মুভির অফিসিয়াল টিজারের জন্য, যেই টিজারে আমরা মুভির সিন দেখতে পাবো, সেই টিজারের জন্য আমি ডেফিনেটলি বেশ এক্সাইটেড ছিলাম। ফাইনালি সিকান্দারের টিজার আমাদের সামনে। সো কেমন লাগলো এই টিজারটি? সো আই এম লিটল বিট অফ ডিসঅ্যাপয়েন্টেড। কেন আমি এই কথা বলছি? বিকজ আমার এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, কারণ এই মুভি থেকে সলমান খানের কামব্যাক হতে পারে এবং সলমান খানের কামব্যাক হবে এরকম আমি ভেবে রেখেছিলাম। বাট এখন আমি বেশ সন্দেহে আছি সলমান খানের কামব্যাক হবে কিনা, সেটা একটা ডিফারেন্ট বিষয়। বিকজ আমরা দেখেছি যে একটা অ্যাভারেজ মুভি বা অ্যাভারেজ মুভি অনেক বেশি কালেকশন করে যায়, কিন্তু আমি যেটা চাই সলমান খানের কাছ থেকে, যে সলমান খানের কামব্যাক হোক উইথ আ গুড মুভি, উইথ আ গুড স্ক্রিপ্ট, উইথ আ গুড স্ক্রিন প্লে, উইথ আ গুড প্রেজেন্টেশন অফ মেগাস্টার সলমান খান। কিন্তু আদৌ কি সেটা হবে? নাও আমি কেন এই কথা বলছি, এর আগে সলমান খানের ফ্যান্সরা আমাকে কমেন্টে গ্যালারি দেওয়া শুরু করুক, তার আগে আপনাদের বলে দিই যে এই মুভিটি যে টিজার, সেই টিজারটা একটা টিপিক্যাল ভাইব দিচ্ছে, একটা টিপিক্যাল মশলা মুভির যে টিজার হয়। একটা ভিলেন থাকবে, টিপিক্যাল কর্পোরেট ভিলেন, যে তামিল মুভিতে বা তেলুগু মুভিতে আমরা রোজ দেখে থাকি, এবং হিরো থাকবে, নায়িকা থাকবে, গান থাকবে। তার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আমি দেখতে পেলাম না, যার কারণে সিকান্দার মুভির যে টিজার, সেটা আমার অনেক বেশি অ্যাভারেজ লেগেছে। না এরকমও না যে টিজারটা আমার খুবই খারাপ লেগেছে, নাহলে আমি রোস্ট করে দিতাম। টিজারটা আমার অ্যাভারেজ লেগেছে, এবং কিছু পার্টিকুলার সিন আছে যে সিনগুলো ডেফিনেটলি ভালো। প্রথমে এখানে সলমান খানের 2-3টা লুক আছে, যেখানে ডেফিনেটলি সলমান খানকে দেখতে আগের মুভি থেকে ভালো লাগে। সলমান খানকে দেখতে অনেক বাল্ক লাগে, বাট এট দ্য সেম টাইম অনেক বেশি হ্যান্ডসামও লাগে। অ্যান্ড সলমান খানের যে প্রেজেন্টেশন, স্পেশালি অ্যাকশন সিনে, আমি জানি না এটা ভালা না কি বলা হয় এটাকে, বাট এর সাথে যেভাবে অ্যাকশনটা করে, সেটা ডেফিনেটলি আমাকে অনেক ভালো লেগেছে। এবং এখানে যে সন্তোষের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সন্তোষ নারায়ণের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যানাউন্সমেন্ট টিজারে আমরা দেখতে পেয়েছিলাম, সেটা অনেক বেশি ইমপ্রেসিভ লেগেছিল। বাট এই টিজারে স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ইম্প্যাক্টফুল, সেটা আমার কাছে অনেক বেশি মিসিং লেগেছে। যতটা ইম্প্যাক্টফুল হতে পারতো, আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যত বেশি ইম্প্যাক্টফুল হবে, সেই টিজার বা ট্রেলার অনেক বেশি ইম্প্যাক্টটা বেশি থাকবে। বাট এই টিজারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা অনেক বেশি ল্যাম লেগেছে, অনেক বেশি খারাপ লেগেছে। যে একটা টিজারের কাজ হয় অডিয়েন্সকে টিজ করা, সেই টিজার দেখে অডিয়েন্সের সে পার্টিকুলার মুভির সম্পর্কে, সেই মুভির ওয়ার্ল্ডের সম্পর্কে কিছু একটা ব্রিফ আইডিয়া হবে, যে মেকার্সরা অডিয়েন্সকে কি ডেলিভার করতে চলেছে, থিয়েটারে গিয়ে আমরা কি দেখতে পাবো। বাট এই টিজারটা কোনোভাবেই অডিয়েন্সকে টিজ করতে পারে না, স্পেশালি পার্সোনালি আমাকে কোনোভাবে টিজ করতে পারেনি যে আমি আলাদা করে এই মুভিটার জন্য এক্সাইটেড হবো। ডেফিনেটলি সলমান খানের মুভি, আই এম ওয়ান অফ দ্য ফ্যান অফ সলমান খান, তো ডেফিনেটলি সে এক্সাইটমেন্ট কাজ করে। সলমান খানকে থিয়েটারে দেখতে একটা মজা আসে। 90s এর অনেক বড় সুপারস্টার, সলমান খানের মুভি আমরা সবাই বড় হয়েছি, সেখান থেকে এই মুভিটা দেখতে এক্সাইটেড। বাট এই মুভির যে টিজার রিলিজ হয়েছে, সেটা দেখে আমি 1% এক্সাইটেড না। নাও আপনার কাছে যদি এই ভিডিওটা অনেক বেশি হার্শ মনে হয়, স্পেশালি আপনি যদি সলমান খান ফ্যান্স হন, তাহলে ডেফিনেটলি আপনি কমেন্টে আমাকে গালাগাল দিতে পারেন। বাট আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে আপনি আমার সাথে এগ্রি করতে পারেন। নাও আপনার কি অপিনিয়ন, ডেফিনেটলি আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সিনে রিভিউতে।